সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকের জন্য, কটন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমরা জানি যে কটন থেকে প্রচুর পরিমাণে ইয়ার্ন প্রডিউস করা হয়, প্রচুর পরিমাণে গার্মেন্টস বা অ্যাপারেল তৈরি করা হয়। এখন স্ট্যাটিস্টিক্স যেটা বলে যে ওয়ার্ল্ডে যত প্রোডাকশন করা হয় অ্যাপারেল, তার 50%ই হচ্ছে কটন ফাইবার। আমরা তো জানি যে অনেক রকমের ফাইবার আছে যেটা দিয়ে ইয়ার্ন, পরবর্তীতে ফ্যাব্রিক, দেন গার্মেন্টস বানানো হয়। যেমন পলিয়েস্টার, নাইলন, সিল্ক, উল, অ্যাসিটেট, রেয়ন, মানে অনেক টাইপের ফাইবার আছে। তো সব যদি একসাথে করা হয় আর কটন ফাইবার যদি একাই একসাথে করা হয় তাহলে সমান সমান হয়ে যাবে। মানে কটন ফাইবারের ওয়ার্ল্ডে যত ফাইবার আছে তার 50%ই কটন ফাইবার প্রডিউস করা হয় এবং এবং সেটা কনজিউম করা হয়। মানে কনজামশনের দিক দিয়ে, প্রোডাকশনের দিক দিয়ে কটন ফাইবারের অবদান অনেক বেশি। তার জন্য কটন ফাইবারকে আমরা হোয়াইট গোল্ডও বলে থাকি, যেহেতু মানুষ এটা খুব প্রেফার করছে। প্লাস কটন ফাইবারের প্রেফারেন্সের অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কমফোর্টনেস। কটন ফাইবারের তৈরি যে ড্রেসগুলো আছে বা অ্যাপারেল গুলো আছে, সেই অ্যাপারেল অনেক কমফোর্ট। তো সবকিছু মিলিয়ে কালার বলি, তারপর হচ্ছে কমফোর্টনেস, ইভেন ডিউরাবিলিটি, স্ট্রেংথ, অ্যাপারেলের স্ট্রেংথ, সব দিক দিয়ে কটন ফাইবারকে আমরা কিং বলতেই পারি। এখন এই কটন ফাইবার থেকে আমরা কিভাবে আসলে ইয়ার্ন প্রডিউস করব, সেই বিষয়টাই আজকে আলোচ্য বিষয়। এটাকে বলা হয়েছে কটন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। আমরা জানি যে কটন ফাইবার যখন তৈরি করা হয়, মানে কটন ফাইবারকে আসলে তৈরি বলতে কটন ফাইবারকে কাল্টিভেট করা হয়। তো যখন কটন ফাইবারকে কাল্টিভেট করা হয়, চাষাবাদ করা হয়, তখন মাঠ লাগে। মাঠের মধ্যে কটন ফাইবারটা বীজ থেকে, তারপর হচ্ছে ওয়াটারিং এর মাধ্যমে বিভিন্ন যত্ন নেবার পর গাছ বড় হয়, সেই গাছে ফুল হয়, তারপর সেই ফুল থেকে ফল হয়। আমরা এটাকে বোল বোল বলি, বোল হয়। সেই বোলে আস্তে আস্তে কটন ফাইবার গ্রো করে এবং একসময় পেকে যায়, মানে ম্যাচিউরড হয়। ম্যাচিউরড হওয়ার পর সেই ফাইবার গুলাকে পিক করা হয়। পিক করে সেই ফাইবার থেকে, আমরা জানি যে কটন ফাইবারের মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে, সেই বীজগুলাকে আলাদা করতে হয়। আলাদা করে সে এইগুলাকে বেল বানানো হয়, যে বেল আকারে তারা ফাইবার গুলাকে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হয়। আমরা যেহেতু বাংলাদেশ, তো বাংলাদেশ থেকে বাংলাদেশে আসলে কটন ফাইবার খুব নেগলিজিবল পরিমাণ হয়। আমরা আসলে ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট। আমরা ফাইবার গুলাকে ইম্পোর্ট করি বেল আকারে, বেল আকারে শক্ত করে বেঁধে আমরা ইম্পোর্ট করি। এখন তো আমরা এই বেল থেকেই আলোচনা করব। বেসিক্যালি বেল থেকে ইয়ার্ন পর্যন্ত আমরা আসলে ম্যানুফ্যাকচারিংটা কিভাবে করব, মানে ইয়ার্নটা আমরা কিভাবে প্রডিউস করব। এইখানে আমরা যদি আমাদের যে ইমেজটা যেটা আমরা শো করেছি, সেই ইমেজের দিকে আমরা একটু খেয়াল করি। প্রথম দিকে আছে আমাদের ফাইবারের বেল। এই হচ্ছে ফাইবারের বেল। এই ফাইবারের বেলগুলা আমরা আমাদের স্পিনিং ফ্যাক্টরিতে, আসলে বেসিক্যালি স্পিনিং ফ্যাক্টরিতেই ইয়ার্নগুলা প্রডিউস করা হয়। তো স্পিনিং ফ্যাক্টরিতে ফাইবারের বেল থেকে আমরা ফাইবারগুলোকে ওপেন করব। তার জন্য আমাদের একটা সেকশন আছে, যে সেকশনটাকে বলা হয় ব্লোরুম। তো এই শক্ত করে বাঁধা ফাইবারগুলা থেকে আমরা ব্লোরুমের যে ফার্স্ট মেশিন আছে, যে মেশিনটাকে আমরা বলি বেল প্লাকার, বেল প্লাকার থেকে ব্লোরুম থেকে বেল প্লাকারের মাধ্যমে আমরা ফাইবারের বেল থেকে সেই ফাইবার গুলাকে আমরা তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে আসার পর এখানে অনেকগুলা মেশিন আছে। কিছু মেশিন আছে ফাইবার গুলাকে ওপেন করার জন্য, কিছু মেশিন আছে ফাইবারের মধ্যে আহ যে ভাঙ্গা পাতা বা ভাঙ্গা বীজ, অথবা ভাঙ্গা গাছের বাকল, অথবা অন্য অন্য যে ময়লা গুলা আছে যেগুলাকে আমরা ইম্পুরিটিস বলি বা ট্রাশ বলি, এই ট্রাশ গুলাকে সেপারেট করার জন্য কিছু মেশিন আছে। কিছু মেশিন আছে ফাইবার গুলাকে ব্লেন্ড করবার জন্য, মিক্সিং করবার জন্য। অনেক সময় আমরা কটনের সাথে অন্য ফাইবার, ফর এক্সাম্পল পলিয়েস্টার ফাইবার আমরা ব্লেন্ড করে ইয়ার্ন প্রডিউস করি। তো সেই ক্ষেত্রে এই ব্লেন্ডিংটাকে ইভেন্ট করবার জন্য আমাদের কিছু মেশিন আছে। তো সেইগুলা সবগুলা মেশিনের কম্বিনেশনে আমরা যে সেকশনটা বলি, সেই সেকশন হচ্ছে ব্লোরুম। তাহলে এইখানে হচ্ছে ফাইবার গুলা বেল আকারে ছিল, সেই বেল আকারে ফাইবার গুলাকে ওপেনিং করা, ব্লেন্ডিং করা, মিক্সিং করা, ইভেন ফাইবারের মধ্যে যে ট্রাশ গুলা ছিল সেই ট্রাশ গুলাকে রিমুভ করা, রিমুভ করে একেবারে পরিষ্কার ফাইবার, তারপর ব্লেন্ড করা ফাইবার, ইভেন ফাইবারের মধ্যে যে গুচ্ছগুলা ছিল সেই গুচ্ছগুলাকে ভেঙে ফাইবার গুলাকে একক আঁশে পরিণত করা,
মানে ইন্ডিভিজুয়াল করা। তো ইন্ডিভিজুয়াল করে আমরা সেই ফাইবারগুলোকে আমরা পরবর্তী স্টেপে মানে ব্লোরুম থেকে চুট ফিট সিস্টেম বলা হয়। আগে ব্লোরুম থেকে ল্যাব তৈরি করা হতো, বা এখন ল্যাব তৈরি করা হয় না, এখন চুট ফিট সিস্টেমে পরবর্তীতে আমরা যে স্পিনিং এর আরেকটা মেশিন যেটাকে বলে হার্ট অফ স্পিনিং, সেই স্পিনিং এর মেশিন কার্ডিং মেশিন আমরা বলে থাকি, এই কার্ডিং মেশিনে ট্রান্সফার করা হয়। তো কার্ডিং মেশিনে ফাইবার গুলাকে ট্রান্সফার করে আহ, আহ, করার উদ্দেশ্য হচ্ছে যে কাটিং মেশিনটাকে ফাইবার গুলাকে একেবারে সেপারেট করবে, ইন্ডিভিজুয়াল করবে। তাহলে আমার ব্লোরুমের যে ফাংশন, প্রথম দিকে ফাংশন হচ্ছে ফাইবার গুলাকে ওপেন করা, ক্লিন করা, মিক্সিং ব্লেন্ডিং করা, এবং আহ, একটা ল্যাব যদি ফরমেশনের প্রয়োজন হয় তাহলে ফরমেশন করব, অথবা আধুনিক কটন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে চুটফিট সিস্টেমের মাধ্যমে সরাসরি পরবর্তী যে মেশিনটা আছে কাটিং মেশিনে ফাইবার গুলাকে ট্রান্সফার করে দেওয়া। এখন একটু আগে আমি যেটা বলেছি কাটিং মেশিনকে স্পিনিং এর হার্ট বলা হয়। কেন হার্ট বলা হয় সেটা হচ্ছে যে এই কাটিং মেশিন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে, সেটা হচ্ছে যে ফাইবার গুলাকে একেবারে ইন্ডিভিজুয়াল করে থাকে, যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য ফাইবার্স। কাটিং মেশিনের যে বড় আমরা যে রোলারের মতো দেখতে পাচ্ছি এটা আসলে সিলিন্ডার, এখানে প্রচুর পরিমাণে স্পাইক থাকে। সিলিন্ডারের উপরে ফ্ল্যাট থাকে যেখানেও প্রচুর পরিমাণে স্পাইক থাকে। এই যে পার্ট এটাকে বলে টেকারিন, অনেক সময় আমরা এটাকে বলি লিকারিন, দেন হচ্ছে ডফার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্পাইক থাকে। তো এই স্পাইকের কারণে ফাইবার গুলাকে একক আশে পরিণত করা হয়, মানে ইন্ডিভিজুয়াল করা হয়। এখন এই ফাইবার গুলাকে ইন্ডিভিজুয়াল করা মানে গুচ্ছ গুচ্ছ যে ফাইবার গুলো আছে এই ফাইবার গুলাকে ইন্ডিভিজুয়াল করা, এটা খুব গুরুত্বপূর্ণ আমরা যদি একেবারে হাই কোয়ালিটি ইয়ার্ন প্রডিউস করতে চাই। তো এই কাজটা পুরোপুরি করে থাকে কার্ডিং। শুধুমাত্র এই ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য ফাইবার্স মানে ফাইবার গুলাকে একক আশে পরিণত করে নিয়ে আসাটা এতটাই গুরুত্বপূর্ণ যে পরবর্তীতে এই কাজটা এই কার্ডিং মেশিন করবার কারণে আমরা এটাকে হার্ট বলে থাকি, স্পিনিং এর হার্ট। যেমন হৃৎপিণ্ড ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, সেরকম কার্ডিং মেশিন ছাড়া স্পিনিংও বাঁচতে পারে না, মানে স্পিনিং করা সম্ভব না, ইয়ার্ন প্রডিউস করা সম্ভব না। তো এই কার্ডিং মেশিনে যখন ফাইবার গুলাকে ইন্ডিভিজুয়াল হবে সাথে সাথে কিছু এডিশনালি কাজ হবে, যেরকম যেমন এইখানে ব্লোরুম থেকে যে ফাইবার গুলা মধ্যে যে ময়লাগুলা ছিল, যে ট্রাশ গুলা ছিল, সেই ট্রাশ গুলা বাকি ট্রাশ গুলা এইখানে রিমুভ হবে। এইখানে রিমুভ হওয়ার পর আমরা এইখান থেকে একটা আউটপুট পাবো, আউটপুটের নাম হচ্ছে স্লাইবার। আমরা এটাকে কারেট স্লাইবার বলে থাকি। এই কারেট স্লাইবারটা একটা স্লাইবারের ক্যান আছে, সেই ক্যানের মধ্যে আমরা সুন্দর করে কয়েল আকারে এগুলাকে জমা রাখবো। আর এভাবে জমা রাখবো যে পরবর্তী স্টেপে এই কয়েল আকারে মানে এই ফাইবার গুলাকে যখন তুলে ফেলা হবে, তুলে ফেলে ওই মেশিনে সেট আপ দেওয়া হবে, তখন নির্দ্বিধায় সেটা বের হয়ে আসবে, মানে কোনো টেনশন লাগবে না, কোনো কিছু লাগবে না, একেবারে স্মুথলি বের হয়ে আসবে। তো আমরা এখানে স্লাইবার তৈরি করব, সেই স্লাইবার গুলা ক্যানে জমা হবে। ক্যানে জমা হওয়ার পর যখন ক্যানটা ফিল আপ হয়ে যাবে তখন এই স্লাইবার গুলাকে আমরা পরবর্তী মেশিনের নাম হচ্ছে ড্র ফ্রেম, এই ড্র ফ্রেমে সেট আপ দিব। ড্র ফ্রেমে সেট আপ দেওয়ার পর হচ্ছে আমরা যখন ড্র ফ্রেমে সেট আপ দিব তখন এইখানে ড্রয়িং হবে। ড্রয়িং হবার পর যখন ড্রয়িং কমপ্লিট হবে, এখানে আসলে ড্রয়িং এ মূলত হচ্ছে 4টা বা 8টা স্লাইবার থেকে 2টা হয়, না 6টা বা 8টা স্লাইবার থেকে 2টা হয়, মানে 3:1 বা 4:1 এইভাবে আমরা মেনটেন করব। তো এইখানে একটা কাজ হবে যে স্লাইবার গুলা মধ্যে যে ফাইবার গুলো আছে সেই ফাইবার গুলা প্যারালাল হবে, স্ট্রেইট হবে। স্ট্রেইট হবার পর পরবর্তীতে এই স্লাইবার গুলা আমরা আরেকটা মেশিনে সেট আপ দিব, সেই মেশিনের নাম হচ্ছে সিমপ্লেক্স, যেখানে হচ্ছে রবিং তৈরি হবে। রবিংটা হচ্ছে স্লাইবার থেকে অনেকটাই চিকন। তো এই রবিং তৈরি হবার পর পরবর্তীতে এই রবিংটাকে আমরা রিং ফ্রেম, যে মেশিন থেকে আমরা আসলে ইয়ানটা পাবো, সেই রিং ফ্রেমে সেট আপ দিব। রিং ফ্রেমে সেট আপ দেওয়ার কারণে রিং ফ্রেমে ড্রাফটিং রোলার আছে, ড্রাফটিং রোলারটা ঠিক হচ্ছে এরকম, যেখানে হচ্ছে যে পিছনের রোলারের যে স্পিড, সেই স্পিডের থেকে সামনের রোলার স্পিড অনেক বেশি থাকে, যার ফলে মাঝখানে টান পড়ে। এই টানের কারণে হচ্ছে যে ফাইবার গুলা যে রবিং ছিল সেই রবিংটা চিকন হয়ে যায়, চিকন হয়ে ইয়ানের মতো হয়ে যায়। পরবর্তীতে আমরা এটাকে টুইস্ট দিব। তো যখন ইয়ান তৈরি হবে মানে ফাইবার গুলা যখন চিকন আকারে বের হবে তখন আমরা এটাকে টুইস্ট দিব, টুইস্ট দিলেই এটা ইয়ান হয়ে গেল। ইয়ান হবার পর আমরা হচ্ছে এটাকে আমরা একটা ববিনের মধ্যে জড়াই ফেলবো, এটাকে বলে কপ, রিং কপ।
পরবর্তীতে রিং কপ থেকে আমরা একটা বড় আকারে কোণ তৈরি করি। তো এই কোণ তৈরি করবার জন্য আমাদের অটোকোনার মেশিন লাগে। অটোকোনার মেশিনে আমরা কোণ তৈরি করব। সাথে সাথে অটোকোনার মেশিন অনেকগুলা কাজ করবে। যেমন একটার মধ্যে যদি ইম্পুরিটিস থাকে বা ইয়ানের মধ্যে যদি কোনো ফল্ট থাকে, যেমন মোটা চিকন থাকা, ইয়ানের মধ্যে হেয়ারিনেস থাকা বা বড় বড় নট থাকা, এগুলাকে অটোকোনার মেশিন অটোমেটিক অটোমেটিক এগুলাকে রিমুভ করবে। আসলে অটোকোনার মেশিনে সেন্সর থাকে, সেই সেন্সরের মাধ্যমে সে সহজেই বুঝতে পারে যে ইয়ানের কোথায় কি প্রবলেম আছে। তো এটা বোঝার পর ইয়ানের কোথায় কি প্রবলেম আছে সেটা বোঝার পর মেশিন অটোমেটিক ওই জায়গাটা রিমুভ করে দেয়, এবং এখানে মেশিনের যে হেডগুলা আছে সেই হেডগুলা অটোমেটিক বন্ধ হওয়া, অটোমেটিক চালু হওয়া, সেটা হচ্ছে মেশিন নিজে থেকেই করে থাকে। তো আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ অল ফর জয়নিং।